হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার। তোমাদের পরশর টেস্ট পেপার থেকে বড় প্রশ্নের ক্লাস চলছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরশর টেস্ট পেপার 2025 পেজ 422 এবং 423 এই পাতার অঙ্কগুলো তোমাদের করাবো। বড় প্রশ্নের ক্লাস চলছে, মাধ্যমিক ম্যাথ। তো এই যে তোমাদের পরশর টেস্ট পেপার বইটা আছে, তাহলে এই বই থেকে অঙ্ক করাবো। এই বইটা তোমাদের হাতে নিতে হবে। এই বইটা আমি প্রতিদিনই বলি যে বইটা তোমাদের হাতে নিতে হবে, এই জন্য যে বইটা যদি তোমরা সঙ্গে করে নিয়ে আমার ক্লাসগুলো দেখো এবং প্রশ্নগুলো দেখো, ভালো করে বুঝো, তখন কিন্তু বেশি তোমরা প্রশ্ন বুঝতে পারবে। এই জন্য তোমাদের বইটা কিন্তু সঙ্গে রাখতে হবে, ঠিক আছে? আর ক্লাস শুরু করার আগে যেটা আমি তোমাদের বলবো, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর চলো তাহলে আজকের অঙ্কগুলো আমরা দেখে নেব। পাশে মিউজিক চলছে, পুজো হচ্ছে পাশে, তোমাদের আগের ভিডিওতে বলেছি। এখনও পর্যন্ত আমাদের পুজো চলছে, পাশে তোমরা দেখবে যে ডিজের আওয়াজ আসছে। তো গান চলছে, গান শুনে শুনে আমরা অঙ্ক করছি আর করব। তো চলো ওদিকে গান চলুক, আমরা এদিকে অঙ্ক করি। তো দেখে নেবো আমাদের আজকের অঙ্কগুলো কী আছে। তো পাঁচের অঙ্কগুলো করাবো। 5 থেকে শুরু আমাদের বড় প্রশ্নের ক্লাস। তো 5-এর 1-এর অঙ্কটা প্রথমে আমরা করব। চলো 5-এর অঙ্কটা পড়ে নিই আমরা। 5-এর 1 অঙ্কটা কী বলছে? এখানে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869.40 টাকা হলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদটা হচ্ছে 840 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে এখানে 869.40 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে বলেছে। যাই হোক, সরল সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদও দেওয়া আছে। তাহলে আমরা কী করব? মূলধনটা ধরে নেব আর সুদের হারটা ধরে নেব। মূলধন ধরে আর সুদের হার ধরে আমরা সরল সুদ বের করব আর চক্রবৃদ্ধি সুদও বের করব আমরা। তো চলো আমরা ধরে নিই মূলধন আর বার্ষিক সুদের হারটা। তো লিখব ধরি মূলধনটাকে আমরা এক্স ধরে নিলাম, ওকে, এক্স টাকা, এবং সুদের হার যেটাকে বলা হয় বার্ষিক, বছরের ক্ষেত্রে বার্ষিক সুদের হার আমরা ধরে নিলাম y%, ওকে। তো প্রথমে আমরা সরল সুদ বের করে নিই 2 বছরের। তো 2 বছরের সরল সুদ, অতএব 2 বছরের সরল সুদ, ঠিক আছে। তো 2 বছরের সরল সুদের আমরা সূত্র কী জানি? আমরা জানি পি ইন্টু পি হচ্ছে আসল এক্স, সময় 2 বছর, আর সুদের হার ওয়াই, আর নিচে 100, ঠিক আছে। এই সরল সুদটা কিন্তু বলে দিয়েছে কত? সরল সুদটা আমাদের দেওয়া আছে 840, ঠিক আছে। 840 এটা আমরা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। এবার 2 বছরে আমরা চলে যাব চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী করে পাবো আমরা? আগে সমূল চক্রবৃদ্ধি এই যে দেখো 1 এক্স ইন্টু আসল ইন্টু 1 প্লাস, আর সুদের হার হচ্ছে y%, y/100, আর 2 বছর বলতে পাওয়ারটা 2 হবে, এনটা। আর এটা তো সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে আসলটা বাদ দাও, তাহলে আমরা কী পাবো? চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। মানে এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। এটা একবারে বের করলাম, ওকে। এখানে আমরা একটু সরল করি। দেখো এক্সটা আমরা কমন নিয়ে নিচ্ছি। এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাবো এখানে, দেখো এটা কত পাবো? তাহলে এখানে আমরা একটা সূত্র করি। এটা যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিই, তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab, এভাবে পাবা। আর বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর নিচে হয়ে যাবে দেখো 100, দুটো 100 পাবা, 100 ইন্টু 100। এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম। এক্স কমন নিয়েছি আমরা, আর এখানে এক্স নাই, তাহলে এখানে -1 দিবা। এই 1 কেটে নাও। দেখো y/100 তোমরা কমন নিতে পারবে এখান থেকে। তাহলে এখানে দেখো xy হয়ে যাবে, আর নিচে আমরা 100 নিয়ে নিলাম। আর এখানে থাকবে কত? আমাদের এখানে থাকবে 2 প্লাস, আর এখানে একটা y থাকবে, আর একটা 100 থেকে যাবে। দেখো সরলটা এইভাবে চলে আসলো। তো এই যে আমাদের চক্রবৃদ্ধি সুদটা, এটা আমাদের বলে দিয়েছে। এটা কত বলেছে? এটা বলেছে 869.40 টাকা। একে আমরা নাম দিয়ে দেবো 2 নং। এখন আমরা কী করবো? 2/1 করব। চলো আমরা করি। তো আমরা করছি 2/1 করে পাই। তাহলে দেখো আমরা আগে তাহলে 2টা লিখব, xy/100 2 প্লাস y/100, আর এদিকে আমাদের দেখো তার নিচে আমরা আগে এটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমাদের 1 নংয়ের বাম পক্ষটা, তাহলে 1 নংয়ের বাম পক্ষটা আছে আমাদের
এক্স ইন্টু 2 ইন্টু ওয়াই, আর এর নিচে কত থাকবে 100। আর এখানে দেখো, এখানে আমাদের আছে, এটা আছে 8 6 9 .40, আর এটা চলে আসবে নিচে থেকে। ঠিক আছে, এইভাবেই তো করা হয়, 2 ভাগিত 1, এটা বা এটা আর এটা বা এটা। এখানে সলভ করো, দেখো এখানে এক্স ওয়াই কেটে গেল, 100 তোমরা কেটে দিতে পারবা, শুধু 2 থাকলো এখানে। এখানে দশমিকটা উঠিয়ে নিতে পারো, তো এখানে যদি দশমিক উঠিয়ে নাও, দেখো আমি সরলটা এখানে দেখাচ্ছি, বা আমাদের দিক থেকে গেল 2 প্লাস ওয়াই বাই 100, আর নিচে শুধু আমাদের 2 আছে, আর এখানে 8 6 9 40, আর নিচে হচ্ছে 840, আর 10 মিনিটে যে উঠাইনি, তা আমরা পেয়ে যাবো 100। ওকে, আচ্ছা, এটা আমাদের 4 আছে, 4। এবার দেখো তো কাটাকাটি করো। আচ্ছা, ধর 2 দিয়ে আমরা কাটাকাটি করে দিচ্ছি। আচ্ছা, একটা শূন্য, এই শূন্যটা আমরা উড়াই দিলাম, ঠিক আছে, এখানে শূন্য নাই, তাই 10 থেকে গেল, তা 2 4 8, 2 3 6, ঠিক আছে, আর এটা হয়ে গেলো 2 4 8 আবার, আর এখানে 2 7 14, আর এখানে 2 দিয়ে করি, তাহলে এটা হবে 2 4 8, 2 দিয়ে 4 0। আচ্ছা, 2 দিয়ে কিন্তু আর যাচ্ছে না, এবার আমরা কী করবো, এটা 2 আর এই যে দেখো 2 1 2, এই 2 দিয়ে কাটাকাটি করবো, সমানে সমানে কাটাকাটি করা যায়। তাহলে এটা আমাদের কত থাকবে, এখানে থাকবে আমাদের 2 দিয়ে 4, 2 1 2, শূন্যটা বসে গেল, 210। আচ্ছা, এবার দেখো 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে যদি করো, 3 1 3 12, 3 4 12, তাহলে এটা হয়ে গেল কত 14, আবার 3 4 12, 2 4 হলো 27, 3 9 27, আর এখানে 3 দিয়ে করলে, এখানে যদি 3 দিয়ে করো, তো এটা পেয়ে যাবে তোমরা 3 7 21 0, দেখো 70 পেয়ে গেল। এবার আমরা 7 দিয়ে যদি কাটাকাটি করি, এটাকে আগে 7 দিয়ে করি, 7 দিয়ে 14, আর 4টা 6টা, তো 0 নিয়ে নাও, আর 7 7 49, দেখো 207, আর এখানে 7 1 7 10, এখানে 10 × 10, দুটো 10 আছে এখানে, আর উপরে 207 আছে। আচ্ছা, চলো আমরা এখানে দেখাই, চলো আসবো আমরা এখানে, তাহলে বা আমাদের এদিকে বেঁচে গেল 2 প্লাস ওয়াই বাই 100 বাঁচলো, আর এদিকে দেখো উপরে কিন্তু আমাদের আছে 207 আছে, আর নিচে 10 × 10 আছে, কত আছে 10 × 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কী করবো, সংখ্যাগুলো একদিকে করে নিই, তাহলে ওয়াই বাই 100 এখানে থেকে গেল, আর এদিকে 207 বাই 100, 10 10 গুণ করে 100, আর -2 করে দিলাম, আর এখানে একটু ভগ্নাংশের যোগবিয়োগ করবো। আচ্ছা, ওয়াই বাই 100 এখানে থাক, সমান সমান লসাগু 100, 207 মাইনাস এটা হবে 200 হয়ে যাবে, এই 100 100 কেটে দিতে পারো। তা দেখো এখানে ওয়াইয়ের মানে কিন্তু পেয়ে যাচ্ছ কত, 207 থেকে 200 বিয়োগ করলে তোমরা 7 পেয়ে যাচ্ছ। দেখো আমরা সুদের হারটা কিন্তু পেয়ে গেছি 7%। এবার আমরা আসলটা বের করে নেব, তাহলে কী করব, এবার এই যে ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়ে আমরা 1 নঙে, তাহলে আমরা 1 থেকে বলবো, 1 থেকে, তাহলে 1 থেকে দেখো তো আমাদের কত ছিল, আমাদের ছিল এক্স ইন্টু 2 ইন্টু ওয়াই, ওয়াই জায়গায় আমরা বসিয়ে দেবো 7, আর নিচে ছিল কিন্তু আমাদের 100, ঠিক আছে, আর এদিকে ছিল 840। চলো এবার একটু কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করি, 2 4 8, 2 দিয়ে 4 0, 7 দিয়ে 7 6 42, আর এটা শূন্যটা বসে যাবে। বাস দেখো এখানে এ থেকে এক্সের মানটা পেয়ে যাচ্ছি, তাহলে এক্স সমান কত হচ্ছে, এদিকে 60 আর 100 গুণ করলে পরে দুটো শূন্য বেরিয়ে যাবে, দেখো 6000 পেয়ে গেলাম আমরা। তাহলে পেয়ে গেলাম, অতএব লিখে দিই, অতএব নির্ণীয় মূলধন, নির্ণীয় মূলধন আমরা পেয়ে গেলাম 6000 টাকা, 6000 টাকা, এবং সুদের হার, সুদের হারটা আমরা পেলাম কত 7%। বাস এই ছিল আমাদের অঙ্কটা। 5-এর 2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে এ বি সি যৌথভাবে কত আছে, এখানে 1,80,000 টাকা আছে, 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এবার বলছে এখানে এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে, ঠিক আছে, বি এর থেকে এটা বেশি দিয়েছে, তাহলে বি এর টাকাটা আমরা ধরে নেব, বি কত টাকা মূলধন দিয়েছিল। এবং দেখো আবার বলেছে যে বি সি এর থেকে আবার 20,000 টাকা বেশি দিয়েছে, আচ্ছা, তা সিটা কম টাকা দিয়েছে এখানে। এবার বলেছে মোট লাভ, বছরে সে লাভটা বলে দিয়েছে কত, বলেছে এখানে
8,000 টাকা বলেছে এখানে। 1,08,000 টাকা যদি হয় লাভটা, তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তবে এখানে যে আমরা শর্তটা বলেছি যে এ বিয়ের থেকে 20,000 টাকা বেশি পেয়েছে, তাহলে আমরা ধরে নেব বিয়ের কত টাকা মূলধন ছিল, বিয়ের টাকাটা ধরে নিলে পরে আমরা এর টাকাটা পেয়ে যাবো এখানে। তা আমরা ধরি বিয়ের মূলধনটা বিয়ের মূলধনটা কত, X টাকা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে অতএব এর মূলধনটা পেয়ে যাবো। তাহলে অতএব এর মূলধন, তাহলে এর মূলধনটা কত হবে, দেখো বিয়ের চেয়ে 20,000 টাকা বেশি দিয়েছে, এই যে বিয়ের চেয়ে 20,000 টাকা বেশি দিয়েছে, 20,000 টাকা, এত টাকা। তাহলে বিয়ের মূলধনটা হয়ে গেল, এর মূলধনটা হয়ে গেল এটা। বিয়ের মূলধন যদি X টাকা হয়, এর মূলধন কিন্তু X + 20,000 টাকা হয়ে যাবে আমাদের শর্ত অনুযায়ী। আবার দেখো কী বলেছে বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে, সি এর থেকে। তাহলে এখানে তাহলে সিটা বিয়ের চেয়ে 20,000 টাকা কম দিয়েছে, তাই না? তাহলে যেহেতু আমরা বিয়েরটা জানি, তাহলে বি থেকে 20,000 টাকা বাদ দিলে পরি সি এরটা পেয়ে যাবো, যেহেতু এখানে বি সি এর চেয়ে বেশি দিয়েছে 20,000 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা পাবো, দেখো সি এর মূলধন, দেখো X থেকে 20,000 টাকা বাদ দিবা টাকা। কেন X থেকে বাদ দিলাম? কারণ ওই যে বিটা বেশি দিয়েছে সি এর চেয়ে, কত 20,000 টাকা বেশি দিয়েছে, তাহলে সি নিশ্চয়ই বিয়ের চেয়ে 20,000 টাকা কম দিয়েছে, তো কম মানে বিয়োগ। ওকে, দেখো আমরা 3 জনের মূলধনটা পেয়ে গেলাম। এই 3 জনের যে মূলধনটা, এর মোট মূলধনটা তো বলে দিয়েছে এখানে 1,80,000 টাকা। তো এদের যোগফলটা হবে 1,80,000 টাকা। তাহলে আমরা এখানে যোগ করে নেব X প্লাস 20,000 প্লাস X মাইনাস 20,000। ঠিক আছে, এই 3টা টাকায় 3 জনের টাকাটা এখানে বলে দিয়েছে কত, 1,80,000 টাকা। এই যে 1,80,000 টাকা, এটা আমাদের বলে দিয়েছে। চলো এখান থেকে X এর মান পেয়ে যাবো। X এর মান পেয়ে গেলে 3 জনের মূলধনটা পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে সরল করে আমরা X এর মানটা বের করি। তা দেখো, তো এখানে দেখো 20,000 কেটে যাচ্ছে, তাহলে 3টা X পেয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে 3X = 1,80,000 টাকা। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 × 6 = 18, শূন্য হয়ে যাবে 4টা শূন্য। তাহলে X এর মানটা পেয়ে গেলাম, বা X = পেয়ে গেলাম কত, 60,000 টাকা। ঠিক আছে, তাহলে বিয়ের মূলধনটা হচ্ছে 60,000 টাকা। তাহলে অতএব বলে দেব বিয়ের মূলধন আমরা পেয়ে গেলাম, ফ্রেশ মূলধন 60,000 টাকা, 60,000 টাকা। এবার এর মূলধন, তাহলে এর মূলধন দেখো এখানে কত বলেছিল, 20,000 টাকা বেশি বলেছে, তাহলে 60,000 আর 20,000 যোগ হবে, তাহলে যোগ হয়ে কত পাই যাবো আমরা, 80,000 হয়ে যাবে। দেখো একবার যোগটা করে দিলাম, 80,000। তাহলে এর মূলধন হয়ে যাবে 80,000। এবার সি এর মূলধন, তাহলে সি এর মূলধনটা হবে কত, এবার দেখো এক্সট্রা হচ্ছে 60,000, তাহলে 60,000 থেকে 20,000 বাদ, তাহলে 40,000। তাহলে সি এর মূলধনটা হয়ে গেল 40,000। ওকে, 3 জনের মূলধনে পেয়ে গেলাম। এবার কী করবো, এ বি সি এর মূলধনের অনুপাতটা বের করে নেব। তারপরে তো আমরা বের করতে পারবো লাভ থেকে কে কত টাকা পেয়েছে। তো লিখব এ বি ও সি এর মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাতটা আমরা করি। এর প্রথমে, তাহলে এর হচ্ছে 80,000 টাকা, এর টাকাটা বেশি আছে। তারপর হচ্ছে বি হচ্ছে 60,000 টাকা, ইজডু সি হচ্ছে আমাদের 40,000 টাকা। 4টা শূন্য 4টা শূন্য বাদ দিয়ে দাও। আর এখানে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 × 4 = 8, 2 × 3 = 6, 2 দিয়ে 4, 4:3 2। এটা হয়ে গেল আমাদের 3 জনের মূলধনের অনুপাত। এবার বসে লাভটা বলে দিয়েছে, তাহলে সেই লাভ থেকে আমরা কে কত টাকা পাবে সেটা বের করে নিতে পারবো আমরা। তাহলে চলে যাবো আমরা এখানে, তাহলে এখানে চলে আসে। তাহলে এখানে লিখবো অতএব এ পাবে, তাই না? অতএব এ পাবে, এ কত পাবে দেখো, এর হচ্ছে 4, তাহলে 4 বাই আনুপাতিক যোগ করো, 4 × 3 = 7, 2 = 9। তাহলে এখানে আমার কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এবার আমাদের যেটা লাভ হয়েছিল, লাভ কত হয়েছিল বছরের শেষে, লাভটা হয়েছে আমাদের এখানে এই যে বলেছে 1,80,000 টাকা। তো এখানে লিখবো 1,80,000, এই যে 1,80,000 টাকা।
ঠিক আছে, 80,000 না 8,000 আছে, 1,08,000 টাকা আছে। এই যে আমাদের 1,08,000 টাকা। তাহলে এই টাকাটা সরল করলে আমাদের হবে কার? এর টাকা। তো চলো 9 দিয়ে কাটাকাটি করো। তার 9 1 9, 9 2 18, এদিকে 3টা শূন্য বসে যাবে, তাহলে 12,000। তাহলে গুণ করে কত হয়ে যাবে? এটা 48,000। তাহলে এর যে লাভটা 48,000 টাকা, এর লাভটা পেয়ে গেলাম। চলো বি এর লাভটা বের করে নিই। তাহলে বি পাবে। আর কাটাকাটি দরকার নাই, বি এর 3 ছিল, 3 দিয়ে গুণ করে দাও, 3-এর সঙ্গে গুণ করে 12,000, তাহলে 12 3 36,000 টাকা। এই টাকাটা পাবে বি, লাভ দেখে পাবে। এবার সি পাবে, তাহলে সি কত পাচ্ছে দেখো। তাহলে সি এর মূলধনটা 2 ছিল, তাহলে 2 × 12,000, তাহলে গুণ করে নাও, কত পাবা? 24,000 টাকা। দেখো এই ছিল তাদের লভ্যাংশ থেকে লাভগুলো তিনজন। এবার 6-এর প্রশ্নগুলো দেখো। 6-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে বলছি, কলমের মূল্য প্রতি ডজন, তাই না, কলমের মূল্য ডজন প্রতি বলেছে 6 টাকা কমলে, তাই না, প্রতি ডজন মানে 1 ডজনে যদি 6 টাকা কমে যায়, তাই না, তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আমাদের প্রথমে ধরে নিতে হবে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল X টাকা। চলো ধরি, তো আমরা লিখব ধরি কমার পূর্বে, মানে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত ধরে নেব? X টাকা ধরে নেব, X টাকা। এটা ছিল আগে, পূর্বে ছিল কলমের দাম প্রতি ডজন, মানে X টাকায় কলম পাওয়া যায় 1 ডজন। তো আমরা লিখতে পারবো, তাহলে এখানে লিখতে পারবো অতএব X টাকায় কলম পাওয়া যায় সমান 1 ডজন, তাই না। প্রতি ডজন কলমের মূল্য যদি X টাকা হয়, তাহলে X টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, এটা আমরা বলতে পারবো। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কত? ওই কি নিয়ম, একে কম হবে এত ডজন। আর 30 টাকায় কলম, তাই না, 30 টাকার গল্প বলেছে এখানে, 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে উপরে 30টা চলে যাবে ওই কি নিয়মে, 30/X ডজন, এতটি কলম পাওয়া যাবে 30 টাকা। আগে 30 টাকায় এতটি কলম পাওয়া যেত, এখন কিন্তু দাম কমেছে 6 টাকা। তাহলে এখন 6 টাকা দাম কমলে কতটি কলম পাওয়া যাবে? 30 টাকায়, ঠিক আছে, এটা বের করবো। তা দেখো এখন প্রতি ডজন কলমের দাম 6 টাকা কমলে, তাই না। এখন প্রতি ডজন কলমের দাম 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় কত, তাই না। দেখো আগে ছিল X টাকা, আর 6 টাকা কমে যাচ্ছে, তাহলে X - 6 টাকা। এখন প্রতি ডজন কলমের মূল্য হবে X - 6 টাকা, তাই না, যেহেতু 6 টাকা দাম কমেছে। তাহলে এখন আমরা বলতে পারবো অতএব তখন এই টাকায় এখন 1 ডজন কলম পাওয়া যাচ্ছে, তাই না, দামটা কমেছে কলমের। তাহলে X - 6 টাকায় কলম পাওয়া যায় কত? 1 ডজন। এবার 1 টাকায় কলম পাওয়া যায় 1/X - 6 ডজন, ঠিক আছে। দাম কমার পর, তাই না, দাম কমার পর কতটি কলম পাওয়া যাবে? 30 টাকায়। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায়, দাম যখন কমেছে কলম বেশি পাওয়া যাবে, তাহলে এখানে উপরে 30 চলে যাবে আর নিচে X - 6 এত ডজন। এবার আমাদের বলেছে যখন আমাদের দামটা কমছে তখন বলছে যে 30 টাকায় কলম যতটি পাওয়া যাবে আগের চেয়ে কতটি বেশি পাওয়া যাবে। এখানে বলে দিয়েছে 3টি বেশি কলম পাওয়া যাবে আগের চেয়ে, মানে আগের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে, এখানে বেশি আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের সমান হয়ে যাবে 3টি, তাই না। আর এখানে ডজন আছে, তাহলে 3টিকে ডজন করতে হবে। তা দেখো আমাদের যে শর্তটা এখন বেশি পাওয়া যাচ্ছে, যে বেশিটা এটা
এক্স মাইনাস সিক্স, এই বেশি থেকে কমটা বাদ দেবো, আগে কম পাওয়া যেত, দাম বেশি ছিল তো কম কলম পাওয়া যাবে, দাম কমেছে তখন কলম বেশি পাওয়া যাবে। তাহলে এই যে বেশি থেকে কমটা বাদ, ঠিক আছে, এই যে তাহলে বেশি থেকে কমটা বাদ, এদের মধ্যে পার্থক্য কত বলেছে, 3টি বলেছে, 3টি কলম কম বেশি বলেছে। তা 3টি মানে কি, 3টিকে ডজন করতে হবে, তাহলে 3টাকে যদি ডজন করো তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ তোমাদের জানতে হবে যে 12টি কলম সমান সমান 1 ডজন, তাহলে 3টি কলম সমান সমান কত ডজন, তাহলে 3/12 ডজন, তাহলে এই হলো একটা ডজন, তাই না, আমাদের ডজনে ছিল এগুলো, তার জন্য 3টিকে আমরা ডজন করেছি। তারপরে তো শর্তটা সমান করতে পারবো, এখান থেকে সরল করবো আমরা, এটা 4 হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ আসবে আর এক্সের মানটা আমরা বের করব, তখনই জানতে পারবো যে আগে পূর্বে কলমের দাম কত ছিল। তো চলো এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, আর এখানে এক্স মিলে গেল, তাহলে আমাদের এটা মিলে গেছে, এক্স মাইনাস সিক্স মিলেছে, তাহলে 30x হবে এটা, আর এটা এক্স মিলে গেল, তো 30 দিয়ে এটা গুণ করে নিতে পারবো, তাহলে আমি গুণটা একটু একবারে করে নিই, 30x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে কত, 6 3 18, 180 পেয়ে যাবা, এদিকে 1/4 আছে। এখানে দেখো এই যে 30x আর এটা কেটে গেল, ঠিক আছে, তাহলে আমাদের উপরে কত থেকে গেল, উপরে থেকে গেল 180, আর নিচে যদি আমরা গুণ করে দিই এটা, তাহলে এস স্কোয়ার মাইনাস 6x পেয়ে যাবা, এদিকে 1/4 আছে। এবার আমরা একটা বর্জগুণ করব, তাহলে আমরা এই জায়গায় চলে আসছি, তার এখানে যদি বর্জগুণ করো তাহলে কত পাবা দেখো, তাহলে এস স্কোয়ার মাইনাস 6x, আর এটা গুণ হয়ে যাবে এদিকে। আচ্ছা, এটা বর্জগুণ করে ডান দিকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, একবারে একটু করে দিই, তাহলে এখানে আমরা কী হবে, মাইনাস করে দিই একবারে, তাহলে 18 4 কত, 18 4 72, 720। দেখো দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে, চলো আমরা ফ্যাক্টরটা করে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তো দেখো 720কে ভাঙাবো, 24 আনতে হবে, তাহলে আমরা 30 মাইনাস 24 করে দিচ্ছি, দেখো 30 24 গুণ করে 720 পাবা, আর 30 থেকে 24 বিয়োগ করে 6 পাবা, এটাকে বলা হয় মিডিল ফ্যাক্টর, এক্সটা এখানে বসিয়ে দেবো, আর এখানে 720 আছে, ঠিক আছে, ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর তোমরা জানো। আচ্ছা, এস স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0, কমন নেবে, এক্স কমন, তাহলে এক্স মাইনাস 30, আর এখানে দেখো এখানে তোমরা 24 কমন নেয় না, তাহলে এক্স 24 দিয়ে ভাগ করো, এটা 30 পাবা, ঠিক আছে, এটা 0, তাহলে আমাদের ফ্যাক্টরটা কত দাঁড়ালো, এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে আমরা ধনাত্মক মানটা নিব, তাহলে ধনাত্মক মান নিয়ে যদি আমরা নিই তাহলে এটা নিব এক্স সমান সমান কত যাবে দেখো, আমরা নিব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে পাই, ধনাত্মক মানটা নিব, নেগেটিভ মান তো হবে না, এক্সের মান টাকা এসেছে, ঋণাত্মক তো আসবে না এটা, তাহলে অতএব এখানে আমরা নিয়ে নেব এক্স মাইনাস 30টা আমরা 0, এটাতে ধনাত্মক মান আসবে, তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা কত পেয়ে গেল, 30 পেয়ে গেল, দেখো অ্যান্সার পেয়ে গেছে, বাস। এবার অতএব লিখে দাও যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, 30 টাকা ছিল, এটা আমাদের অ্যান্সার। তাহলে অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত ছিল, 30 টাকা, এই যে আমাদের অ্যান্সারটা। 6-2 প্রশ্নটা দেখো, সমাধান আছে, এখানে এক্সের মানটা বের করতে হবে সমাধান করে, আমাদের সমাধানটা আছে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 সমান সমান 5, ঠিক আছে। তো এখানে সরল করে আমরা দেখো সমাধান করবো, আমরা এক্সের মানটা বের করবো। আচ্ছা, প্রথমটা আমরা আগে রেখে দিই, আর এখানে দেখো 6টা আমরা গুণ করে দিই, 6টা উপরে গুণ হবে, তাহলে 6x মাইনাস 12 পেয়ে যাবা, আর নিচে এক্স প্লাস 2 5। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, লসাগু এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2, এখানে দেখো এটা মিলে গেল, তাহলে আমাদের এক্স প্লাস 2 গুণ, তাহলে এক্স প্লাস 2, তাহলে দেখো একই আছে, তো আমরা হোল স্কোয়ার করে দিতে পারবো, আর এখানে এটা মিলে গেল, তাহলে আমাদের দেখো 6x মাইনাস 12 আছে, আর গুণ হয়ে যাবে এক্স মাইনাস 2 এর সঙ্গে গুণ হবে, আর এদিকে 5 আছে। তা চলো এখানে উপরটা সরল করি আমরা, এক্স প্লাস 2 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি স্কোয়ার সূত্র, সরি, তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ স্কোয়ার প্লাস এটা 4x হয়ে যাবে, একবারে করে দিলে 4x প্লাস এটা 4 পেয়ে যাবে, আর এখানে যদি গুণ করো দেখো 6 দিয়ে, তাহলে এখানে 6s স্কোয়ার, তারপর পাবা এখানে মাইনাস 12x, তারপর এটা মাইনাস 12x
প্লাস 24, চলো গুণটা করে নিয়েছি। আর নিচে দিকে গুণ করে দিই আমরা, এটা তো আমাদের সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এদিকে 5 আছে, 5 রেখে দিলাম। এবার উপরে আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখো, এখানে 7 স্কোয়ার দেখতে পাচ্ছি, আর এটা এদিকে দেখো এটা হচ্ছে মাইনাস 24x, আর সেখান থেকে 4x চলে গেল, এটা বাদ, তার মাইনাস 20x পেয়ে যাচ্ছি আমরা। আর সংখ্যাগুলো দেখো, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 24, তাহলে সংখ্যা আমরা 28 পেলাম। আর এদিকে যদি বর্গগুণ করে নিই, দেখো এটা আমাদের কত আছে, এটা 4, তাহলে এখানে হবে 5s স্কোয়ার মাইনাস, এটা 4 হবে, 4 আর 5 গুণ, 4 5 কত, 4 5 20, মাইনাস 20 হয়ে গেল। এবারে বাদে গিয়ে যোগ বিয়োগ, দেখো 7টা থেকে 5টা বিয়োগ হবে, তাহলে কটা পাবা, 2s স্কোয়ার পাবা। আর এখানে দেখো মাইনাস 20x থেকে গেল। এবার দেখো 28 আর 20, এটা এদিকে মাইনাস 20, এদিকে প্লাস 20 হয়ে যাবে, তাহলে 28 20 যোগ হয়ে যাবে, তাহলে 28 20 যোগ করো, তোমরা পেয়ে যাবে 48, তাহলে এটা হয়ে যাবে 48। তাহলে এদিকে দেখো আমাদের 0 হয়ে গেল। এবার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তো এটা s স্কোয়ার পেয়ে যাবো, এটা 10x হবে। আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, এটা 2, এটা 4, 24 হয়ে যাবে। তাহলে ফ্যাক্টরটা যদি আমরা ভাঙাই, তাহলে এখানে পাবো s স্কোয়ার মাইনাস, দেখো আমরা কত ভাঙাবো, এখানে আমাদের 6 4 2400 আসছে, ওটাও মিলছে। আর এদিকে 12 দিয়ে 24 করবা, দেখবা মাইনাসের গন্ডগোল হয়ে যাবে, 12 দিয়ে নিতে যাবা না, 6 4 নিবা, 6 প্লাস 4, 6 4 যোগ করলে 10, আর 6 4 2400 পাবো। এভাবে তো ফ্যাক্টর হয়। মিডিল ফ্যাক্টর কী নিয়ম একটু বলি, যে 24 আর এখানে 1 আছে সহগটা, 24 একে 24, ঠিক আছে, 24 গুণ করে আনতে হবে, দেখো 6 4 24 চলে আসবে, আর এই দুটো যোগ বিয়োগ করে এটা আনতে হবে সংখ্যাটা, মাঝের সংখ্যাটা, একে বলা হয় মিডিল ফ্যাক্টর। দেখো গুণ করে 24 আর 6 4 যোগ করে 10, ঠিক আছে। কিন্তু 12 দিয়ে 24, 12 থেকে 2 বাদ দিলে 10, কিন্তু সেটা কিন্তু চিহ্নগুলো মিলবে না, ওটা কিন্তু বাদ দিয়ে দেবা, 12 আর 2 নেবা না, 6 4 নেবা। তাহলে এখানে আমরা এটা 24 রেখে দিলাম। তাহলে s স্কোয়ার মাইনাস, এখানে গুণ করো, এটা 6x পাবা, এটা মাইনাস 4x হয়ে যাবে, এটা প্লাস 24 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে এখানে চলো, এখানে x কমন নিয়ে নাও, তাহলে x কমন নিলে পরে মাইনাস 6, এখানে মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসছি, আমরা এখানে চলে আসলে হয়ে যাবে, এই জায়গা করি। তাহলে এখান থেকে দেখো বা x মাইনাস 6 কমন চলে গেল, আর পরে থাকে গেলো x মাইনাস 4 ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা মান পেয়ে যাবো, হয় x মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে আমরা x এর মানটা দেখতে পাচ্ছি 6। আর অথবা x মাইনাস 4 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে আমরা x এর মানটা কত পেয়ে যাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। দেখো x এর মান আমরা পেয়ে গেলাম, একটু ভালো করে লিখে নিই। তাহলে x সমান কত পেলাম, একটা 4 পেলাম আর একটা 6 পেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার 7 প্রশ্নগুলো দেখো, 7 1 প্রশ্নটা আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই, আমাদের ভেদের অঙ্ক আছে, তাই না। আমরা ভেদকে ভেরিয়েস বলতে পারবো, কারণ ভেদের ইংরেজিটা হচ্ছে ভেরিয়েশন থেকে ভেরিয়েস কথাটা এসেছে, ঠিক আছে, সংখ্যা আমরা ভেরিয়েস বলে দেবো। এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তা আমাদের প্রমাণ করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তা এটা থেকে আমরা এটা প্রমাণ দেখাবো এর সাহায্য নিয়ে। তা দেখো আমরা কীভাবে দেখাবো প্রমাণটা, প্রথমে আমরা কী করবো, ভেদটা উঠাবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে কিন্তু পরিচয় দিবা, যেখানে কে আমাদের কে আছে, তা বলে দেবা যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে, মাস্ট বলতে হবে একদম। তো দেখো এখানে কী করছি আমরা, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে নিচে নামালাম, এদিকে আমাদের কে থেকে গেল, কে নিচে 1 আছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া লাগাচ্ছি আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, কী করছি, লবের সঙ্গে হর যোগ করলাম, আর লব থেকে আবার যে লব থেকে হর বিয়োগ করব, এবার যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এখানে দেখো লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, যেভাবে বাঁদিকে সেভাবে ডান দিকে। আচ্ছা তোমরা এখানে দেখো ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কিন্তু 2x পেয়ে যাচ্ছ, আর নিচে কিন্তু x কাটবে আর ওয়াইটা প্লাস হবে এখানে, তাহলে এখানে পেয়ে যাবার 2y। আর যে বড় ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে 2 2 কেটে গেল। তাহলে এখানে দেখো আমাদের যদি এখানে x এর মানটা বের করে নিই, তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, m ইন্টু ওয়াই, my পেয়ে গেলাম, ঠিক আছে, x এর মান হচ্ছে my। তাহলে এবার এই মানটাকে আমরা কাজে লাগাবো এটাকে অ্যান্সার পাওয়ার জন্য।
এবার আমরা এখানে চলে আসি। এবার দেখো আমরা এখন দিয়ে লিখবো কি এখন। প্রমাণটা দেখো, যেটা প্রমাণ করতে হবে এটা সাহায্য নিয়েই কিন্তু আমরা দেখিয়ে দেবো প্রমাণটা। তো যে প্রমাণটা আছে তাহলে এর নিচে একে নিয়ে কাজ করি বাই করে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার নিচে নিয়ে আসলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, বাই করে নিলাম। চল এটাকে আমরা কাজ করি, এই সরলটা কী আসছে দেখবা। সরল করতে একটা ধ্রুবক চলে আসবে আমরা। তো কী করে করবো দেখো, আমরা মান বের করে রেখেছি এক্সের মানটা, তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা পুট করবো। এক্সের মান হচ্ছে এম ওয়াই, তাহলে এম ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব ছিল, আর নিচে হবে এম ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে হবে দেখো এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, নিচে এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো আমরা ওয়াই কিউব কমন নিতে পারছি, তাহলে এম কিউব প্লাস 1 থাকবে, আর নিচ থেকেও দেখো আমরা ওয়াই কিউব কমন নিতে পারছি, তাহলে এম কিউব মাইনাস 1 থাকবে। ওয়াই কিউব কেটে দাও, তাহলে আমাদের কী থাকলো, আমাদের শুধু থেকে গেল এম কিউব প্লাস 1 আর এম কিউব মাইনাস 1। আচ্ছা, এই বড় ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক এন ধরে নিলাম, ঠিক আছে, এগুলো ধরা যায়। এর পাশে তোমরা বলে দিতে পারো যেখানে এন হচ্ছে আমাদের এম কিউব প্লাস 1, এম কিউব মাইনাস 1, এরা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, এরকম লিখতে পারো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। আমি এখানে ধরেছিলাম, তোমরা এই কথাটা এখানে লিখে দেবা, ঠিক আছে, এই যে পাশে এম এর পরিচয়টা তোমরা লিখে দেবা, আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখো তো এবার একটা ধ্রুবক পেয়ে গেছি, তাহলে এটা আমরা কি করব, এখন আমরা করব যে অতএব দিয়ে করব দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে দেখো তো এন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাবো না, তাই না। এটা সমাসঙ্গে যেটা হয়, তাহলে বর্গমূল করে দিলে পরে এই যে হরটা গুণে হবে এনের সঙ্গে, এভাবে দাঁড়াবে। তাহলে এবার দেখো প্রমাণ চলে এসেছে, আমরা ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা কি ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তার মানে লিখে দেবো প্রুভড। সাথে দুইয়ের প্রশ্নটা দেখো, আমাদের দ্বিঘাত কর্ণীর অঙ্ক দেওয়া আছে, এটা এক্সের মান বলে দিয়েছে, এক্সের মান আছে √7 + √3 বাই √7 - √3 কমা এক্সের মানটা আবার 1 বলে দিয়েছে। তাহলে এই দুটো মান থেকেই আমাদের যার মান বের করতে বলেছে s² + 3xy + y² বাই s² - 3xy + y², এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তা দেখো আমরা কী করবো, প্রথমে আমরা ওয়াইয়ের মানটা দেওয়া নাই, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান জানা নাই, তার মানে এখান থেকে দেখো ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে ওয়াইটা কত হবে, তাহলে ওয়াইটা যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমরা যদি বলি ওয়াই কত, তাহলে ওয়াই সমান তোমরা পেয়ে যাবা 1/x, তাহলে বা ওয়াই সমান হবে দেখো এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দাও, তাহলে এক্সের মান যদি বসাও তাহলে কত আছে √7 + √3 আর নিচে √7 - √3, ঠিক আছে। তাহলে ওয়াই সমান এই মানটা তো উল্টে যাবে, ঠিক আছে, যে 1 বাই আছে, তাহলে উপরে চলে যাবে √7 - √3 আর নিচে থেকে যাবে √7 + √3। দেখো আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এখন অঙ্কটা দেখো, এটা যদি আমরা সলভ করব তখন আমাদের x + y প্রয়োজন পড়বে আর xy প্রয়োজন পড়বে। x y এর মান তো জানাই আছে, শুধু আমাদের x + y এর মানটা দরকার। তাহলে দেখো আমরা এখান থেকে x + y এর মানটা আমরা বের করে নিই। x এর মান আছে √7 + √3 বাই √7 - √3 প্লাস, আর y এর মানটাই যাবো √7 - √3 বাই √7 + √3। এখন আমরা এটাকে সরল করি, হর কম্বিনেশন করি, আমরা সবসময় হর কম্বিনেশন করব, যেটা থাকবে সেটা বসাও, বসিয়ে দিলাম। এবার দেখো হরে যেটা আছে যে চিহ্নটা তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করব, তাহলে এখানেও করতে হবে বিপরীত চিহ্ন দিয়ে গুণ, যেটা তুমি হরে করবা সেটা লবে করতে হবে, তারপরে দুটো কেটে গিয়ে আবার এটা ফিরে আসবে, একইভাবে আবার এখানে করব। তারপরে যেটা আছে সেটা বসিয়ে দাও, বসিয়ে দিলাম, আর বিপরীত চিহ্ন দিয়ে গুণ, তাহলে মাইনাস দিয়ে এখানে গুণ হবে, তাহলে এখানে হবে √7 - √3। ওকে, চলো এখানে সলভ করো। এখানে দেখো উপরে যদি গুণ করো 7 হবে, কারণ √7 গুণ করে 7 প্লাস তারপরে √7 আর √3 গুণ, তাহলে এখানে দেখো তো √7 √3 মানে 7 × 3 = 21, তাহলে করণী থাকবে যে √7 × 21 ভিতরে গুণ হয়ে গেল প্লাস, এবার √3 দিয়ে এখানেও দেখো √3 √7, তাহলে এখানেও তোমরা পেয়ে যাবা √21 পেয়ে যাবা, আর প্লাস √3 গুণ করলে 3 হয়, করণীটা উঠে যায়। আর নিচে তো এখানে দেখো a + b × a - b সূত্র, a² - b² সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্বিঘাত করণের ক্ষেত্রে এটা সবসময় এরকম হয় পার্টটা। উপরে আবার গুণ করব, উপরে যদি গুণ করো তাহলে পেয়ে আবার তোমরা 7, একইভাবে গুণটা যেভাবে এখানে করলাম এখানে পেয়ে যাবা মাইনাস রুট 21, যেহেতু চিহ্নটা এখানে মাইনাস আছে এখানেও মাইনাস পেয়ে যাচ্ছি রুট 21, মাইনাস মাইনাসে প্লাস 3, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো 10 প্লাস 2 রুট 21, আর নিচে দেখো এটা হবে আমাদের 7 মাইনাস 3 হয়ে যাবে, প্লাস এখানে 10 মাইনাস 2 রুট 21, আর নিচে 7 মাইনাস 3। আচ্ছা এখানে আমাদের একটু সরলটা কোথায় দেখাবো, এইদিকে চলে আসতে হবে আমাদের, এখানে দেখাই। তা অতএব এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত পাচ্ছি, আমাদের দেখো উপরে ছিল 10 প্লাস 2 রুট 21, আর নিচে আমাদের 4 আসবে, প্লাস এখানে 10 মাইনাস 2 রুট 21, নিচে 4, ভগ্নাংশে যোগবিয়োগ করে না, তাহলে 4 লসাগু 10 প্লাস 2 রুট 21 প্লাস 10 মাইনাস 2 রুট 21 প্লাস 2 রুট 21 মাইনাস 2 রুট 21 কেটে গেল, তাহলে 10 10 যোগ করে 20, আর নিচে আছে 4, কাটাকাটি করো 4 5 20, তাহলে আমরা দেখো পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত পেলাম, 5 পেলাম। এই মানটা আমরা কাজে লাগাবো। আচ্ছা এবার আমরা কোথায় করব, এই জায়গায় সলভ করি। দেখো এখানে যদি আমরা সলভটা করি তো মান আমরা করব, দেখো এই জায়গাটা পড়ছি, তাহলে আমরা কী করব, ঠিক আছে এই পার্টটা একে আমরা এখানে দেখাচ্ছি, এই যে তাহলে আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আগে করলাম, প্লাস 3xyটা ওই দিকে রেখে দিলাম একইভাবে নিচের দিকে। আর এখানে আমরা একটু বক্স করে দিই, এটা আলাদা পার্ট আছে এগুলো, ঠিক আছে। আর নিচে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারটাকে এক দিকে করে দিলাম। এখন সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার প্লাস 3xy ছিল ওটা বসিয়ে দিলাম। একইভাবে নিচের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এখানে হয়ে যাবে 3xy। আচ্ছা এবার একটু যোগ বিয়োগ করে নিই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে দেখো এখানে পাবা প্লাস xy পাবা, 3টা থেকে 2টা চলে গেল, তাহলে প্লাস xy, আর নিচে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 5xy যাবে, এখানে যোগ হয়ে যাবে, একই চিহ্ন থাকলে যোগ, চিহ্ন বিয়োগ ছিল তো বিয়োগ চিহ্ন বসবে। এখানে এবার মানটা আমরা পুট করে দেবো, চলো মানটা আমরা এই সাইডে বসাই, জায়গা শর্ট, তাহলে সমান সমান দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা 5 পেলাম, তাহলে 5 স্কোয়ার প্লাস আর এক্স ওয়াইয়ের মানটা 1, নিচে এখানেও আমরা 5 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 সলভ করবো, 25 প্লাস 1, আর নিচে 25 মাইনাস 5, তাহলে উপরে হবে কত, উপরে 26, আর নিচে দেখো বিয়োগ করে 20, কাটাকাটি করে 2 দিয়ে, 2 একে 2, 2 3 6, 2 একে 2 10, তাহলে আমরা দেখো অ্যান্সারটা কিন্তু 13/10 পেলাম, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে 13/10। এই যে তো পুরো সরলটা করলাম, সরল করে যে মানটা আমাদের বের করতে বলেছিল এই মানটা আমরা কত পেলাম, 13/10। এবার 8-এর প্রশ্নগুলো দেখো, 8-এর 1-এর প্রশ্নটা নিয়েছি, আমাদের আছে এখানে এ স্কোয়ার বাই এ বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1 দেখাতে বলেছে, এর মানটা 1 হবে। তো আমরা 1 দেখিয়ে দেবো এর সাহায্য নিয়ে। তা দেখো প্রথমে আমরা কি করছি, এখানে প্রত্যেকের মানটা তো 1 দেওয়া আছে, তাহলে আমাদের এ স্কোয়ার বাই বি প্লাস এর মানটা 1, তাহলে এখান থেকে এ স্কোয়ার মানটা আমরা বের করতে পারবো। তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে, বর্গগুণ 1-এর সঙ্গে বর্গগুণ করে বি প্লাস সি হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি, এই যে 1-এর সঙ্গে সমান, তাহলে বর্গগুণ করো বি প্লাস সি পাবা। আচ্ছা একইভাবে এখান থেকে দেখো, এখান থেকে তোমরা বি স্কোয়ার মানটা বের করতে পারবা, এখানে সি প্লাস এ পেয়ে যাবো, এখান থেকে সি স্কোয়ার মানটা বের করে নাও, আর এখানে এ প্লাস বি পেয়ে যাবা। আচ্ছা তোমাদের বলে রাখি এখানে প্রশ্নে কিন্তু দেখো 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস, এখানে এ বলে দিয়েছিল, এটা এ হবে না, তোমরা বি করে নেবা, ঠিক আছে, ওখানে একটু ভুল করে দিয়েছে, এখানে তোমরা বি লিখে দিবা। চলো আমরা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে পেয়ে গেছি, এবার আমরা বাম পক্ষটা নিয়ে নেব। তাহলে আমরা টুকছি লেফট হ্যান্ড সাইড, কত আছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস, দেখো এখানে এ বলেছিল, এ হবে না বি হবে, এটা প্লাস 1/1 প্লাস সি, ঠিক আছে। দেখো আমরা করবো কি, যেহেতু এ স্কোয়ার মান জানা আছে, আমাদের এখানে এ স্কোয়ার দরকার, তাহলে আমরা উপর নিচ এ দিয়ে গুণ করে নেবো, এটা মনে রাখবা। তাহলে উপরে এ দিয়ে গুণ করলে এ, আর এখানেও হবে এ প্লাস এ স্কোয়ার
প্লাস এখানে বি আছে তো বি দিয়ে গুণ করো, উপরে বি, তো এখানেও বি প্লাস বি স্কোয়ার, আর সি আছে তো সি দিয়ে গুণ, সি প্লাস সি স্কোয়ার। দেখো এবার যে এ স্কোয়ার মানগুলো আমরা জানি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানগুলো এবার বসাবো। এ প্লাস এ স্কোয়ার মানটা বি প্লাস সি প্লাস বি বাই বি, বি স্কোয়ার মানটা সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানটা এ প্লাস বি, মান বসিয়ে দিয়েছি। এবার তোমরা হরগুলি দেখো, হরগুলি কিন্তু সমান আছে, এ প্লাস বি প্লাস সি প্রত্যেক জায়গায় আছে, শুধু এদিক এদিক করে লিখেছে কোনো ব্যাপার নয়, সমান আছে হর। তাহলে হর যখন সমান তাহলে একটা হর নেব লসাগু, এ প্লাস বি প্লাস সি আমাদের লসাগু। দেখো এটা হরটা মিলে গেল তো পরে এটা নেমে যাবে, এখানে হর মিললো তো বি নামবে, একেবারে এখানে মিললো তো সি নেমে যাবে। তো এবার লক্ষ্য করো উপর নিচ তো সমান হয়ে গেল, তাহলে এটা তো কেটে গেল, তো উপর নিচ কেটে গেলে কী হয়, 1 হয়। দেখো 1ই প্রমাণ করতে বলেছে, তা আমরা লিখে দেবো এখানে প্রুভড। দেখো 8-এর 2 প্রশ্নটা বলছে এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস 2 বা এ মাইনাস 2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এর সাহায্য নিয়ে আমাদের যারা মান বের করতে বলেছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান কত হবে। দেখো আমরা এটা সলভ করবো, সলভ করি আমরা কিন্তু এর মানটা পেয়ে যাবো। তো প্রথমে দেখো আমাদের এই যে যার মান বের করতে বলেছে তাকে দেখি আমরা একটু সাহায্য নিব। দেখো এখানে এস স্কোয়ার আছে না, স্কোয়ারগুলো আছে, তা আমরা কী করবো, এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে আসবো। তার জন্য আমাদের কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এটাকে দেখি তোমরা বুঝবা যে কী কাজটা করতে হবে। তাহলে আমরা আগে বর্গ করি, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এ প্লাস 2 বা এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হবে এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে এ প্লাস 2 তার হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা যোগভাগ প্রক্রিয়া করলে কিন্তু এই পার্টটা মিলবে। তা চলো আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে লক্ষ্য করো এখানে লবের সঙ্গে হর কিন্তু বিয়োগ করেছে, একদম দেখো আমরা বিয়োগ করব, আমরা বেশিরভাগ যোগ করতাম, এখানে যোগ করব না, লব থেকে হর বিয়োগ, আর নিচে লব থেকে হর যোগ। যোগভাগ প্রক্রিয়া আমরা নিজের মতো করতে পারবো, তোমরা যেটা সুবিধা সেটা করো, যেটা দরকার, ঠিক আছে। এখানে লবের সঙ্গে হর বিয়োগ করেছি, আবার লবের সঙ্গে নিচে হর যোগ করেছি। তাহলে এখানে যেটা করলাম উপরে সেটা করতে হবে। তাহলে লব, এই যে লবের সঙ্গে হরটা বিয়োগ করলাম, বাই আবার লব থেকে হর যোগ করব, এই যে দেখো, ঠিক আছে। দেখো আমাদের এই পার্টটা কিন্তু মিলে গেছে। এখন আমরা এটা সলভ করি, অ্যান্সার চলে আসবে। তা উপরে দেখো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। উপরে আমাদের হয়ে গেল 4, এ হচ্ছে এ আর বি হচ্ছে এখানে 2, 4ab সূত্র। আর নিচে দেখো এটা বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা আমাদের ব্যবহার হলো। 2 আর 2 কেটে দাও, তাহলে উপরে দাঁড়িয়ে গেল আমাদের 4a, আর নিচে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার আর 2 এর স্কোয়ার 4। দেখো এর মানটা আমাদের চেয়েছিল, এর মানটা কত, এটা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। 4a বাই এ স্কোয়ার প্লাস 4 আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা কোন দুটো সূত্র কাজে লাগলো আমি তোমাদের এখানে লিখে দিই। আমাদের 4ab সূত্র তোমরা জানো, 4ab সূত্রটা তোমরা লিখবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার হয়েছে এই যে উপরের দিকে, ঠিক আছে। আর নিচে যেটা সূত্রটা ব্যবহার হলো এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার হয়েছে। এই সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো ডান পক্ষটা একই রকম লাগছে, এখানে শুধু প্লাস আর মাইনাস। এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপের প্রকাশ, আর এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের সমষ্টিরূপের প্রকাশ। দেখো যোগ আছে সমষ্টিরূপ আর বিয়োগ আছে অন্তররূপ, বাস এই দুটো সূত্র ব্যবহার করেছি আমরা এখানে। তো আমরা অ্যান্সারটা আমরা বের করে নিয়েছি। এবার দেখো 10-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে এখানে প্রমাণ করো যে বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। ভালো একটা প্রমাণ আছে, তাই না। তাহলে আমরা এটা দেখো ছবি এঁকে প্রশ্নটা আর ভালো করে বোঝাই। আমাদের একটা বৃত্ত আছে, এই যে আমাদের একটা বৃত্ত, আর এখানে বলেছে বৃত্তের দুটি সমান যে নিতে বলেছে। তাহলে আমরা সমান যে নিই, একটা যে নিয়ে নিলাম এ বি, এটা নিলাম এ বি, আর একটা এইদিকে আমরা নিয়ে নিই সিডি, ঠিক আছে। এই দুটি যে কিন্তু দেখো এ বি সমান সমান সিডি, দুটো যে সমান আছে, তাহলে এ বি সমান সিডি হবে, দুটো যে সমান বলে দিয়েছে। আর এখানে আমরা একটা কেন্দ্রবিন্দু নিলাম ও, ঠিক আছে, ও হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে দেখো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এখান থেকে যা দূরত্ব হবে সমান দূরবর্তী, মানে এটা লম্ব দূরত্বটা করতে হবে, ঠিক আছে। এটা আমরা ও এ নাম দিয়ে দিলাম, আর এদিকে একটা দূরত্ব আছে এই যে, এটাকে আমরা ও এফ নাম দিয়ে দিলাম।
তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, ওই সমান সমান ও এফ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, এটা শেষের দিকে প্রমাণ করে নিয়ে আসবে। এটা প্রমাণ করলে আমাদের কিন্তু এটা উপপাদ্যটা প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কিন্তু এগুলো লম্ব করেছি, এগুলো করব। আর অঙ্কন এখানে করব, দেখো এখানে কি অঙ্কন করব, এই যে দেখো ওএ, এখানে আমরা ওএ যোগ করে নিচ্ছি, এই যে ওএ আর ওসি আমরা যোগ করে নিলাম। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ দরকার। তাহলে এখানে লম্ব আছে, এগুলো বলে দেবো। তাহলে লম্ব আছে ওই লম্ব এবি, আর ওএফটা লম্ব সিডি। ঠিক আছে, সিডি, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা কী করবো, দেখো আমরা এখন এটাকে দেখাচ্ছি। দেখো এই যে এইটা হাফ এবি হবে, এটা আমাদের জানতে হবে। এই যে এইটা হাফ এবি, কারণ দেখো ব্যাস নয় এরকম জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই জেটাকে কী করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই সমান সমান ইবি হবে। তাহলে বলতে পারবো এইটা হাফ এবি। আমরা এখানে লিখি অতএব, এখানে বলবো এই সমান সমান হাফ এবি। কেন এরা, কারণ একটা লিখে দিই তোমাদের, তোমরা লিখবো এখানে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, এইরূপ কোনো জের উপর, যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারণ। কি লিখলাম, যে ব্যাস নয়, এই যে দেখো এবিটা ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জের উপর, এই জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা ওইটা সেই জেটাকে মানে এবি জেটাকে সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই সমান সমান এবি। তাহলে এইটা এবির অর্ধেক বলতে পারবো তার জন্য। তাহলে একইভাবে আমরা বলে দেব, একইভাবে আমরা ওই যে ওইদিকে যে আছে সিএফটা, একইভাবে আমরা বলবো সিএফ সমান সমান হাফ সিডি হয়ে যাবে। ওকে, আর এখানে আমরা দেখো দেওয়া আছে যে যেহেতু আবার এবি সমান সমান সিডি, তাহলে এবি সমান সমান সিডি হলে পরে আমরা এই সমান সমান সিএফ পেয়ে যাচ্ছি, তাই না? যে এবি আর সিডি সমান, তাহলে এবির অর্ধেক যতটা হবে সিডির অর্ধেক ততটাই, তাহলে এই সমান সমান সিএফ হয়ে যাবে। তাহলে অতএব আমরা এখানে দেখো পেয়ে গেলাম এই সমান সমান সিএফ। এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, প্রমাণটা আনার জন্য। তাহলে এটাকে আমরা ধরো 1 নং নাম দিয়ে দিলাম। এবার দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা AOE আর COF, এই দুটো ত্রিভুজ আমরা তুলব। দুটো ত্রিভুজ তুলে সর্বসম দেখাবো। তা আমরা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ AOE, এটা সমকোণী ত্রিভুজ আছে এগুলো, ও ত্রিভুজ COF এর দেখো দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে এই দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে। তাহলে দেখো 1 নম্বর শর্ত আমরা কি পাবো, 1 নম্বর শর্ত পেয়ে যাচ্ছি OA সমান সমান OC। ঠিক আছে, এই ত্রিভুজের OA বাহুটা এই ত্রিভুজের OC বাহুটা সমান, কেন? এরা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ তো সমান হয়, তাহলে এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য সমান। 2 নম্বর শর্ত দেখো আমরা এখানে এই যে কোণগুলো আছে, এই যে AEOটা মানে এই কোণটা 90 ডিগ্রি আছে আর এই কোণটা 90 ডিগ্রি আছে, যেহেতু লম্ব, তাহলে আমরা এখানে কোণটা সমান দেখাই, কোণ AEO সমান সমান কোণ CFO, এরা কিন্তু দুজনেই 90 ডিগ্রি। 2 নম্বর শর্ত সমান দেখালাম। 3 নম্বর শর্ত এই যে AE আর CF এই দুটো বাহুকে যে সমান দেখালাম AE আর CF, তাহলে আমরা দেখো 1 নং আগে প্রমাণ করলাম, তাহলে আমরা লিখে দেবো এখানে AE সমান সমান CF। তাহলে এখানে কোথা থেকে বললাম, এটা আমরা 1 থেকে লিখে দিই, 1 থেকে আগে প্রমাণ করেছি আমরা। দেখো দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখালাম, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে কী বলে দেবো, সর্বসম বলে দেবো। তাহলে অতএব ত্রিভুজ AOE সর্বসম, এই যে সর্বসম চিহ্ন, ত্রিভুজ COF।
তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, যে দুটো ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে সর্বসম ত্রিভুজে যে অনুরূপ বাহু আছে ওই আর ওএফ, অনুরূপ বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে। তাহলে অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম ওই সমান সমান ওএফ, তাই না? ঠিক আছে, কারণ সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান। তাহলে আমরা অতএব দেখো তো প্রমাণটা চলে আসলো না, তাহলে অতএব লিখে দাও। তাহলে কী লিখবো আমরা বলে দেব যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যে দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে আমরা লিখব বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী প্লাস এই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে প্রুভড, আমরা প্রমাণ করে দিলাম। দেখো 10-এর 2-এর প্রশ্নটা আমাদের এখানে বলছে ত্রিভুজ, এখানে এবিসি সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণটা সমকোণ বলেছে এখানে, আর বিসি অতিভুজের উপর এডি লম্ব বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে বলেছে, দেখো এটা প্রমাণ করতে হবে আমাদের, আমি লিখে রেখেছি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি সমান হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক আছে, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সাথে সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমাদের আগে সমকোণী ত্রিভুজ একটা বলেছে, আমরা সমকোণী ত্রিভুজ এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। তাহলে আমরা আগে সমকোণী ত্রিভুজ নিব। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে কোনটা এ কোণ সমকোণ বলেছে, এটা এ নাম দিয়ে দিলাম। তাহলে এ বি, আচ্ছা এ বি এখানে দিচ্ছি, এ বি সি এরকম দিয়ে দিলাম নামটা। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এবার আমাদের যেটা বলেছে বিসি, এই যে বিসি অতিভুজের উপর এডি লম্ব বলেছে। তাহলে এই যে আমাদের এডিটা লম্ব, তাহলে বিসি অতিভুজের উপর এডি লম্ব আছে, বাস। আর এভাবে হলেই আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি মানে বড় ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা বাই ত্রিভুজ এডিসি ছোটো ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের অনুপাতটা বলেছে দেখো বিসি স্কোয়ার। এই যে বড় ত্রিভুজের অতিভুজটা বিসিটা অতিভুজ, আর এই ছোটো ত্রিভুজের দেখো এসিটা কিন্তু অতিভুজ আছে, তাই না? তাহলে এখানে আমাদের করতে হবে কি, তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যে অতিভুজগুলো আছে তাদের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, আমরা প্রমাণ করে দেখাবো। দেখো কীভাবে প্রমাণটা দেখাচ্ছি। আমরা যে দুটো ত্রিভুজের কথা বলেছে সেই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সদৃশ্য প্রমাণ দেখাবো। তাহলে চলো আমরা দুটো ত্রিভুজ নিই। প্রথমে আছে ত্রিভুজটা এবিসি আছে, আমরা এখান থেকে শুরু করব। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজ নিব, আমরা এর সদৃশ্য প্রমাণ দেখাবো। সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাও, দুটো কোণ সমান দেখালেই হবে। তা দেখো তো এখানে এই বড় ত্রিভুজে দেখো এই কোণটা সি কোণ, আর ছোটো ত্রিভুজেরও এটা সি কোণ। তাহলে আমরা এখানে দেখো সি কোণ সমান সমান সি কোণ পেয়ে গেলাম, সাধারণ কোণ, একটা শর্ত দেখিয়ে দিলাম। আর বড় ত্রিভুজের দেখো তো এই যে বিএসি কোণটা, পিএসি কোণটা 90 ডিগ্রি, আর ছোটো ত্রিভুজের এই যে এডিসি কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি এও 90 ডিগ্রি, দুজনেই 90 ডিগ্রি, এরা হচ্ছে সমকোণ। বাস, এই দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো শর্ত সমান দেখালাম, তাহলে দুটো ত্রিভুজকে কী বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্ন এভাবে দিয়ে দিবা, ঢেউ খেলানোর চিহ্নটা, আর ত্রিভুজ এডিসি, বাস এই দুটো ত্রিভুজ সদৃশ্য। এবার সদৃশ্য ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে সদৃশ্য ত্রিভুজের কি হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা, তাহলে অতএব বলে দেবো দেখো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি, এই যে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের যে অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমান হবে। অনুরূপ বলতে দেখো বড় ত্রিভুজটার অতিভুজটা নিব বিসি, বড় ত্রিভুজের অতিভুজটা বিসি, বিসি স্কোয়ার বাই, আর ছোটো ত্রিভুজের অতিভুজ দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, তাই না? তার অতিভুজ তো হচ্ছে আমাদের এসি, তাহলে ছোটো ত্রিভুজেরও অতিভুজ তার স্কোয়ার। এই তো দেখো দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা সঙ্গে সমান হবে সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, এটা আমাদের ধর্ম আছে, সদৃশ্য ত্রিভুজের ধর্ম আছে। তা দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিতে পারলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুভড। দেখো 12 প্রশ্নগুলো আসলাম। 12-এর একের প্রশ্নটা দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 দেওয়া আছে। তাহলে এটার সাহায্য নিয়ে আমাদের প্রমাণ দেখাতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু 1। ঠিক আছে, এটা সমান সমান 1 হবে, প্রমাণ করে আমাদের দেখাবো। তো দেখো আমরা এখান থেকে একটা কাজ শুরু করি। আমরা প্রথমে কাজ করব সাইন থিটা রেখে দিলাম, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা ওইদিকে নিয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তোমরা জানো এটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারবো, এর সূত্র আছে।
তাহলে দেখো কস স্কোয়ার থিতার মানটা আমরা সাইন থিতা বের করে নিলাম। চলো এখানে চলে এসেছে প্রমাণে। তো এখানে আমরা কী করবো দেখো, আমরা এটাকে আমরা 1 দেখাবো, 1টা আমরা মুছে দিলাম, তো এটাকে আমরা 1 দেখাবো। দেখো তো এটা টুকলাম আমরা, তাহলে কস স্কোয়ার থিতা থাক, আর এই যে আমাদের কস টু দি পাওয়ার 4 থিতা আছে, এটাকে আমরা কস স্কোয়ার থিতা তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কস স্কোয়ার থিতা, এবার দেখো কস স্কোয়ার থিতার মানটা সাইন থিতা, তাহলে এই কস স্কোয়ার থিতার জায়গায় সাইন থিতা বসাতে পারবা। তাহলে এখানে বসিয়ে দাও সাইন থিতা তার হোল স্কোয়ার। আচ্ছা এদিকে তো আছে কস স্কোয়ার থিতা, আর এটা আমাদের কোথায় গেল সাইন স্কোয়ার থিতা এটা। আচ্ছা তোমরা জানো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এর মানটা কী হয় 1 হয়। তা দেখো আমাদের 1 দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিলাম, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। 12 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে এক্স সাইন 60 ডিগ্রি আর কস স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কসেক 60 ডিগ্রি। তা দেখো এই সমীকরণ থেকে এক্সের মানটা আমাদের বের করতে বলেছে, সমাধান করতে বলেছে। তো চলো আমরা এক্সের মানটা বের করে দেখাচ্ছি। তো এদের তো মান জানা আছে, সাইন 60 ডিগ্রি মান তোমরা এটা বই থেকে পাবা, বই থেকে একটা ছক আছে তোমাদের, সেই ছক থেকে সব মানগুলো পাবা। তো সাইন 60 ডিগ্রির মান তোমরা দেখো ওই ছক থেকে পেয়ে যাবা √3/2 ইন্টু, আর কস 30 ডিগ্রির মানটা, কস 30 ডিগ্রির মানও কিন্তু √3/2। তোমাদের জানতে হবে সাইন 60 ডিগ্রির মান যেটা হয় কস 30 ডিগ্রির মান সেটাই হয়, তার হোল স্কোয়ার। আর ট্যান 45 ডিগ্রির মানটা 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু, আর সেক 60 ডিগ্রির মান দেখো, সেক জানতে গেলে কস জানো, কস 60 ডিগ্রির মান কত, তাহলে কস 60 ডিগ্রির মানটা হয় 1/2, আর সেক কত হবে তাহলে উল্টো 1/2 উল্টো 2, তাহলে সেক 60 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে 2, একদম মনে রাখবা। কসেক 60 ডিগ্রির মান দেখো, কসেক জানতে গেলে সাইন জানো, তা সাইন 60 ডিগ্রির মানটা কত হয় √3/2, এই যে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কসেক কী হবে, কসেক সাইনের উল্টো হয়, তাহলে আমরা 2/√3 লিখতে পারবো। এখানে লিখে দেবো 2/√3। চলো সরল করো, এখান থেকে সরল করে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তো এটা √3/2, এখানে আমাদের দেখো এটা 3/4 পেয়ে যাবা। আর এদিকে যদি ভাঙাও, উপরে তো 1 × 2, আর নিচে আমাদের দেখো এটা 2/√3 থেকে গেল। আচ্ছা এদিকে দেখো এখানে আমাদের কাটাকাটি কিছু যাচ্ছে না, তাহলে এক্স ইন্টু √3/2 ইন্টু 3/4 এটা রেখে দিলাম। আচ্ছা দেখো উপরে তো আমাদের 2, আর নিচের যে ভগ্নাংশটা 2/√3টা উল্টে যাবে, তাহলে উপরে হবে √3 আর নিচে হবে 2, এই 2 কেটে গেল, এই √3 কেটে গেল। তাহলে এবার দেখো এখানে এক্স ইন্টু এখানে 3 এটা আমরা দেখতে পাচ্ছি 8, আর এদিকে কিছুই নাই, তো এদিকে 1, তাহলে আমরা এক্সের মানটা এবার পেয়ে যাব 3/8টা যে ওইদিকে নিয়ে যাও, তাহলে 8/3 হয়ে যাবে, গুণের আকার আছে না, মানটা উল্টে যাবে। তাহলে এটাকে ভাগ করে নাও, তুমি যে ভাগ করো তাহলে 3 × 2 = 6, আর 2 নামবে, তা 2 × 2/3। তা দেখো আমাদের এক্সের মান যেটা পেলাম, এক্সের মান কত পেলাম, এক্সের মান পেলাম 2 × 2/3, এটাই আমাদের অ্যান্সার। 12-3টা এবার করাবো। তা দেখো তোমাদের এবার মাধ্যমিক রেজাল্ট হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে অন রেকর্ড। আমি যা পোর্শন টেস্ট পেপার থেকে ক্লাস দিয়েছি আর এবিটি টেস্ট পেপার থেকে ক্লাস দিয়েছি, অন রেকর্ড করা আছে তোমাদের। সবচেয়ে বেশি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবা। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে প্রথম এসেছি, তাই না, বেশি দিন হয়নি আমার, তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের সবচেয়ে বেশি ক্লাস দিয়েছি। তো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আমার কাছেই হবে, তাই না, আমি তোমাদের মাধ্যমিক রেজাল্ট করে দেবো। তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে দেখো, মন দিয়ে ক্লাসগুলো দেখো, এবং তোমাদের শুধু ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ক্লাস পাওয়ার জন্য। তাই তোমাদের আর কোনো চিন্তা নাই, প্রদীপ স্যার অঙ্ক করাচ্ছে, তোমাদের এবার মাধ্যমিকের রেজাল্ট অঙ্কেতে হতে চলেছে, অঙ্কেতে কোনো চিন্তা নাই, অঙ্কেতে তোমাদের এবার রেজাল্ট হবে, অঙ্ক তোমরা বুঝতে পারবা। তোমরা সব অঙ্ক বুঝতে পারছি আশা করছি, তোমরা আমার ক্লাসগুলো দেখছো, ভালো করে দেখো, একবার ছাড়া বারবার তোমরা ক্লাসগুলো দেখো। তোমরা যদি দেখো, যারা কম অঙ্ক বুঝতে পারছো, যারা একবার বুঝে নিচ্ছ ঠিক আছে, আর যারা একটু কম বুঝতে পারছো, যে একবার দেখার পর বুঝতে পারছো না, তোমরা বারে বারে ভিডিওগুলো দেখো, বারে বারে ক্লাসগুলো দেখো, দেখার পর দেখবা তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। আর তোমাদের বলে রাখি যে রিপিট আসা যে অঙ্কগুলো আসছে, রিপিট আসছে অঙ্কগুলো, তো সেই অঙ্কগুলো কিন্তু ইগনোর করবা না, ঠিক আছে, যে রিপিট আসে আমরা তো জানি অঙ্কটা দেখবো না, না, তোমরা রিপিট আসা অঙ্কগুলো কিন্তু দেখো, কারণ মাধ্যমিকে রেজাল্ট করতে গেলে এটা কিন্তু ভাইটাল ব্যাপার, যে একই অঙ্ক বারবার তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার শিখতে হবে, না শিখলে, না প্র্যাকটিস করলে বারবার সেই অঙ্ক কিন্তু মাধ্যমিকে নামাতে পারবে না। তোমাদের মনে হবে যে অঙ্কটা তো আমরা জানি, নামিয়ে দেবো, কিন্তু তোমরা কিন্তু অসুবিধায় পড়ে যাবা। এই জন্য বলছি তোমরা আগে থেকে একই অঙ্ক বারবার দেখো, রিপিট করো, প্র্যাকটিস করো, শিখো, তখনই তোমরা কিন্তু মাধ্যমিকে বেশি অঙ্কেতে নাম্বার পাবা। তো ঠিক আছে, যেটা বললাম সেই কথাগুলো শোনো আর ক্লাসগুলো দেখতে থাকো। তো চলো আজকে আমরা 12-3 নম্বর অঙ্কটা নিয়েছি, তো 12-3 অঙ্কটা আমরা সমাধান করে দেখাবো। দেখো আমাদের দেওয়া আছে সাইন 17 ডিগ্রি সমান x/y, আর আমাদের যা প্রমাণ করতে বলেছে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান s² বাই y ইন্টু √y² - s²। এটা আমাদের
প্রমাণ করে দেখাতে হবে, এর মানটা আমাদের এটা আসবে। তো দেখো সাইন 70 ডিগ্রি, দেখো তো এখানে সেক 70 ডিগ্রি আছে, তাহলে সাইন থেকে আমরা সেক বের করতে পারবো, তা সেকটা আগে বের করে রেখে দিচ্ছি আমরা। তো সাইনকে আমরা কী করবো, প্রথমে সাইনকে আমরা করে দিব কস করে নিব, তাহলে বর্গ করে নিই। তাহলে বর্গ যদি করো তো সাইন স্কোয়ার 17 ডিগ্রি এখানে হয়ে যাবে এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো সাইন থেকে কসে নিয়ে যাচ্ছি, কারণ কস আসলে পরে সেক আসবে। তাহলে এখানে করবো 1 মাইনাস কসেক স্কোয়ার, কস স্কোয়ার 17 ডিগ্রি, কসেক না এখানে কস হবে, তাহলে এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা কস স্কোয়ার 17 ডিগ্রির মানটা বের করি। তাহলে দেখো এটা ওইদিকে গেলে ধরো প্লাস হয়ে গেল, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি, আর এটাকে 1 এটাকে এদিকে নিয়ে আসলে পরে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, কেসটা কী করেছি, এটা ওইদিকে আর এটা এইদিকে নিয়ে এসে আবার ঘুরিয়ে নিয়েছে, দেখো এইভাবে চলে আসবে তোমাদের। তাহলে এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করলে ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। আচ্ছা এবার দেখো আমরা যদি বর্গটা ছেড়ে দিই, তাহলে অতএব কস 17 ডিগ্রি, তাহলে বর্গটা ছাড়লে বর্গমূল, তাহলে বর্গমূল উপরে হবে ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, আর নিচে হবে দেখো ওয়াই স্কোয়ার বর্গমূল ওয়াই শুধু থেকে যাবে। ঠিক আছে, আমরা কস 17 ডিগ্রির মানটা বের করি, আমাদের দরকার সেক 17 ডিগ্রি। তাহলে আমরা দেখো কসকে করে দেবো 1 সেক, এটা তোমরা জানো কসকে 1 সেক লেখা যায়, আর এটা যেটা আছে সেটা বসিয়ে দাও রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই। এবার এই মানটাকে উল্টে দাও, তাহলে এখানে দেখো সেক 17 ডিগ্রি মানটা পেয়ে গেল, এই মানটা উল্টে যাবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। দেখো সেক 17 ডিগ্রির মানটা কিন্তু আমরা বের করে রেখে দিলাম। এবার আমাদের সাইন 73 ডিগ্রির মানটা বের করতে হবে। দেখো আমরা সাইন 73 ডিগ্রির মানটা বের করি, যেহেতু আমাদের দেখো কস 17 ডিগ্রির মানটা জানা হয়ে গেল, এখান থেকে আমরা সাইন 73 ডিগ্রি পেয়ে যাবো। তো লিখবো যেহেতু কস 17 ডিগ্রি সমান সমান আমাদের কথা আছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই আছে। তা দেখো এখানে আমরা কি করছি তোমরা লক্ষ্য করো, 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যোগ করো 90 ডিগ্রি পেয়ে যাবা পুরোক্ষণ পরস্পর। তাহলে আমরা লিখবো দেখো কস 17 ডিগ্রি জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস কত 73 ডিগ্রি লিখে দেবো, কারণ এটা বিয়োগ করো তোমরা 17 ডিগ্রি পেয়ে যাবা। আর এদিকে আছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই। বা এবার দেখো পুরো কোনো সূত্র কস 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এটা আমরা কী পেয়ে যাবো সাইন থিতা পেয়ে যাবো, সাইন 73 ডিগ্রি পেয়ে যাবো। দেখো সাইন 73 ডিগ্রির মানটা কিন্তু পেয়ে গেলাম, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই পেয়ে গেলাম, কোনো অসুবিধা নাই, একদম পেয়ে গেছি মানটা। এবার দুটো মান পেয়ে গেছি, এবার আমরা কী করবো, এবার বাম পক্ষে চলে যাবো, আমরা টুকবো লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কত আছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। চলো দুজনের মান বের করে রেখে দিয়েছি, মানগুলো বসাবো। সেক 17 ডিগ্রির মান আছে দেখো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এই যে মানটা বসিয়ে দিলাম, মাইনাস সাইন 73 ডিগ্রির মান এই যে বের করলাম রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই। এবারে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, দেখো প্রমাণটা চলে আসবে। তাহলে এখানে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে, তো এটা মিলে গেল, তাহলে ওয়াই ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই ওয়াই মিলে গেল। আর এটা যদি গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, একই জিনিস আছে, রুটটা উঠে গিয়ে দেখো আমাদের কীভাবে থাকবে, আমাদের তো থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমাদের ওয়াই স্কোয়ারটা কেটে যাবে দেখো, আর এটা এস স্কোয়ারটা প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস স্কোয়ার উপরে আর নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণ মিলাতে বলেছিল। দেখো এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা যেটা আমাদের দেখাতে বলেছিল তা দেখিয়ে দিয়েছি আমরা প্রমাণটা, তার আমরা লিখে দেবো প্রুভড। দেখো আমরা দেখিয়ে দিলাম প্রুভড। এবার দেখো 13-1 নিয়েছি, 13-1 প্রশ্নটা বলছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কম যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। ফলক দুটি বলতে এখানে দেখো তোমরা রাস্তার ধারে যে কিলোমিটারগুলো থাকে পোতা থাকে দেখবা খুঁটির মতন, তো সেগুলো হচ্ছে আমাদের কিন্তু ফলক, এখানে ওদের ডিস্টেন্স দেখবা ওদের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার অন্তর থাকে তারা, তাই না? ফলক দুটি কী থাকে, ফলক দুটি পরপর যে থাকে 1 কিলোমিটার দূরত্ব, তা ফলক দুটির মধ্যে দূরত্ব কিন্তু 1 কিলোমিটার, এটা আমাদের জানতে হবে। চলো ছবিটাকে ভালো করে বুঝি আমরা। আমাদের প্রথমে দেখো উড়োজাহাজ আছে মাটি থেকে উঁচু, তাহলে এই যে আমাদের দেখো আমাদের এই জায়গায় আমাদের উড়োজাহাজ, আর এখানে আমাদের ধরো মাটি আর দুটো ফলক আছে আমাদের। দেখো আমাদের উড়োজাহাজ থেকে দেখছে দুটো ফলককে, প্রথম ফলককে দেখবে আবার দ্বিতীয় ফলকে দেখবে। দেখো আমাদের এই যে মাটি থেকে উড়োজাহাজ এখানে জাহাজটা আছে, তাহলে আমরা এই যে দেখো এ বি, এই যে এ বিন্দুতে আমাদের জাহাজটা আছে, এই জাহাজ থেকে
অবনতি কোণে দেখবে মানে এই যে মাটির সঙ্গে সমান্তরাল সরলরেখা, এই যে দেখো এটা সমান্তরাল সরলরেখা, অবনতি কোণে এই যে ফলকগুলো দেখছে, ফলক একটা সি বিন্দুতে ফলক আছে আর একটা ডি বিন্দুতে ফলক আছে, তাই না, যেগুলো কিলোমিটারগুলো যে লেখা থাকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তাহলে এদের মধ্যে দূরত্ব কিন্তু 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এই যে সিডির যে ডিস্টেন্সটা, তাই না, সিডি কত আমাদের 1000 মিটার, এটা তোমাদের ভালোভাবে জানতে হবে। এবার দেখো এখান থেকে যখন দেখছে অবনতি কোণে, তো প্রথম ফলককে দেখছে কত 60 ডিগ্রি, তা 60 ডিগ্রিটা তৈরি হবে এখানে, এই যে 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রিটা আমাদের একান্তর কোণ অনুসারে এখানে চলে আসবে, ঠিক আছে, কারণ অবনতি কোণ উপর থেকে দেখছে নিচে। তারপর দেখো এই ফলকটাকে দেখছে, এই ফলকটাকে দেখছে কত 30 ডিগ্রি অবনতি কোণে, মানে এই যে দেখো 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে এখানে, তাহলে এখানে কোণটা তৈরি হলো, একান্তর কোণ অনুসারে এটা এখানে চলে আসবে, কারণ দেখো সমান্তরাল সরলরেখা এটা একান্তর কোণ, তাহলে এটা কী হবে সমান হয়, তার জন্য দেখো এই কোণগুলো আমাদের এখানে চলে আসছে। তাহলে এইভাবে আমাদের ছবিটা হবে, তাই না। এবিটা হচ্ছে দেখো মাটি থেকে জাহাজের উচ্চতা, এবিটা কি মাটি থেকে জাহাজের উচ্চতা। তাহলে আমরা মাটি থেকে জাহাজের উচ্চতা লিখে দেবো। আমাদের দেখো মাটি থেকে জাহাজের উচ্চতা মানে আমাদের দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে আমাদের না এটা দেওয়া নাই, আমাদের সেটাই বের করতে বলেছে, উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো, মাটি থেকে জাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এবিটা আমাদের কিন্তু বের করতে বলেছে এখানে, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা এটা আমাদের বের করতে হবে, ওকে। আর এখানে সিডিটা একটু বলে দিই তোমাদের, সিডি হচ্ছে দুটি ফলকের মধ্যে দূরত্ব, কত দূরত্বটা এটা হচ্ছে 1 কিলোমিটার, তাই না, মানে 1000 মিটার, 1000 মিটার। এটা তোমাদের কিন্তু জানতে হবে, দেখো মানটা দেওয়া নাই, তাই না, এটা তোমাদের জানতে হবে যে দুটি ফলকের মধ্যে কত দূরত্ব থাকে, 1 কিলোমিটার বা 1000 মিটার। এবার দেখো এই মানটা দেওয়া আছে, আমাদের এখান থেকে আমাদের কি বের করতে হবে, এবিটা বের করতে হবে। তো চলো আমরা এবিটা বের করতে পারবো, এরকম অঙ্ক আমাদের অনেক ক্লাসে হয়েছে। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটা আমরা তুলে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ ABC এর কোণটা নিব, এই কোণটা ACB সমান সমান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি এর সাপেক্ষে, ওকে 60 ডিগ্রি এটা। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি করব, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি BC, লম্ব AB, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, আর এটাকে লম্ব বলবো, তার লম্ব বাই ভূমি করব। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে BC, এটাকে আমরা tan 60 ডিগ্রি লিখতে পারবো। তার মান বসাই আমরা, এবির মান তো বের হবে, BCর মানও আমাদের জানা নাই, ঠিক আছে। আর tan 60 ডিগ্রির মান কত, এর মানটা √3। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কার মানটা বের করবো, BCর মানটা বের করে নিই। তাহলে √3 ইন্টু BC সমান AB, তাহলে BCটা হবে এখানে দেখো AB বাই √3, ওকে। আমরা BCর মানটা বের করলাম, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা চলে যাব পরের সমকোণী ত্রিভুজটা, কোনটা, এই বড়টা ABD। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ABD এর কোণটা নিব দেখো ADB কত 30 ডিগ্রি এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে দেখো আমাদের ভূমিটা হবে BD, লম্ব AB, এখানেও আমরা লম্ব বাই ভূমি করব, AB বাই BD, এটা হয়ে যাবে tan 30 ডিগ্রি। আচ্ছা এবির মান, ঠিক আছে, এবির মান তো বের হবে, এবি আমাদের থেকে যাবে। আর BD জায়গায় লিখবো, দেখো BDকে লিখবো BC প্লাস CD, দেখা যাবে BDকে BC প্লাস CD, আর tan 30 মান 1/√3, এটা তোমরা ছক থেকে পেয়ে যাবে। আচ্ছা চলো এখান থেকে যদি দেখো, তাহলে মানগুলো আমরা বসাবো, AB বাই BCর মানটা যে বের করে রেখেছি, তাহলে BCর মান হচ্ছে AB বাই √3, আর CDর মানটা দেখো 1000, CD জায়গায় আমরা 1000 লিখে দিলাম, এদিকে আছে 1/√3। এবার আমরা কি করব, দেখো এখানে আমরা AB থেকে গেল, AB ইন্টু √3 বর্গগুণ করে দিচ্ছি, আর এটা একের সঙ্গে গুণ করলে এখানে হয়ে যাবে AB বাই √3 প্লাস 1000,
ঠিক আছে, আমরা চলে আসবো এই দিকে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি এই বাঁ দিকে নিয়ে আসি তাহলে এবি কমন, তাহলে এবি তো কমন নিয়ে নাও, তো এটা পাবা √3 মাইনাস 1/√3, আর এইদিকে দাঁড়ায় যাবে 1000। তাহলে এখানে এবি ভগ্নাংশে যোগ করে লসাগু √3, এটা 3 মাইনাস 1 দাঁড়িয়ে যাবে, তাই না? হ্যাঁ, 3 মাইনাস 1, আর এইদিকে আমাদের 1000। তাহলে দেখো এখানে এবি, তাহলে এটা 2/√3 পাবা, আর এইদিকে 1000, 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে যাবে কত 500। তাহলে এবির মানটা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে, এবি সমান কত পাচ্ছ 500√3, 500 সঙ্গে √3 বর্গগুণ হয়ে যাবে 500√3, বাস অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা দেখো এই যে এবির মান মানে উড়োজাহাজের উচ্চতা বের করতে বলেছিল, তাহলে উড়োজাহাজের যে উচ্চতা মাটি থেকে, তাহলে কোথায় লিখবো আমরা, তাহলে এখানে লিখি অতএব দিয়ে, অতএব মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা সমান 500√3 মিটার। দেখো এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 13-2 প্রশ্নটা বলছে 120 মিটার দূরবর্তী দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির দ্বিগুণ বলেছে। স্তম্ভ দুটির মধ্যবর্তী বিন্দু থেকে দেখলে স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ দুটি পরস্পর পূরক কোণ হয়। তাহলে স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, স্তম্ভ দুটি বলেছে এখানে, আর এখানে বলেছে একটি অপরটির দ্বিগুণ বলেছে। তাহলে এখানে আমরা ধরে নিব যে ছোট স্তম্ভের উচ্চতা x ধরে নিচ্ছি, তাই না? তাহলে ধরি ছোট স্তম্ভের উচ্চতা আমরা x মিটার ধরে নিলাম। তাহলে অতএব বড় স্তম্ভের উচ্চতা কত হবে 2x, দ্বিগুণ বলেছে যেহেতু 2x মিটার হয়ে যাবে। এবার ছবিটা দিয়ে আমরা ভালো করে প্রশ্নটা বুঝবো। তাহলে আমাদের একটা বড় স্তম্ভ আছে, তাহলে এই যে দেখো এটা বড় স্তম্ভ, এই যে আমাদের ভূমি, আর একটা ছোট স্তম্ভ আছে, ছোট স্তম্ভ। তাহলে বড় স্তম্ভ এবি নিলাম, ছোট স্তম্ভ সিডি নিয়ে নিলাম, ঠিক আছে। আর এবার দেখো আমাদের যেটা বলেছে, এবার এই যে এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত 120, মানে বিডিটা আমাদের এখানে বলে দিয়েছে, বিডি কত বলেছে 120 মিটার বলে দিয়েছে। এবার মধ্যবিন্দুতে দেখছে এখানে, ঠিক আছে, এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, ই বিন্দু নিলাম। তাহলে এই মধ্যবিন্দুতে যখন দেখবে এই যে চূড়ার এই যে দুটি স্তম্ভের যে চূড়ার যে কোণগুলো বলেছে, তাহলে এখান থেকে আমরা টানি এই যে, আর এখান থেকে এই যে ঠিক আছে। তাহলে এই যে দেখো এই যে দুটো কোণ কী বলে দিয়েছে এখানে পরস্পর পূরক বলেছে। এই যে মধ্যবিন্দুতে দেখবে দুটি স্তম্ভের যে চূড়ার কোণগুলো পরস্পর পূরক, তাহলে এটা যদি থিতা হয় তো এটা কত হবে, এটা পূরক বলেছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিতা হবে। এইভাবে আমাদের প্রশ্নটা বলেছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে এখানে দুটি স্তম্ভের উচ্চতা কত, আমাদের বিডি দেওয়া আছে, তো এটা ইটা কিন্তু মধ্যবিন্দু বলেছে, ইটা মধ্যবিন্দু যদি বলে তাহলে আমাদের বলতে পারবো বিই সমান এখানে ইডি আছে, তাহলে আমাদের এগুলো 60 করে হবে, তাই না? এটা যে 120 হয় এটা 60 মিটার, এটাও 60 মিটার। ওকে, তাহলে আমরা দেখো বিই পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখো, এটাকে x ধরেছি, ছোট স্তম্ভের দৈর্ঘ্য x, আর বড় স্তম্ভের দৈর্ঘ্য আমরা উচ্চতা ধরে নিয়েছি কত 2x। তাই এটা x হলে 2x হবে, দ্বিগুণ বলেছে। এবার আমাদের x এর মানটা বের করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো, তাই না? দুটি স্তম্ভের উচ্চতা বের করতে বলেছে আমাদের। তো চলো দেখো আমরা কী করে পাবো। তার আমরা এই ত্রিভুজটা নিই প্রথমে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ আমাদের কে আছে এ বি ই, এর কোণটা নিব আমরা এ ই বি, এটাকে আমরা থিতা এখানে আমরা ধরি, তাই না? এটা ধরে নিলাম থিতা এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে ধরে নিয়েছি, দেখো এখানে লিখে দিচ্ছি ধরি কোণ এ ই বিটা, এটা হচ্ছে থিতা। তাহলে অতএব তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা, কোনটা পেয়ে যাবো আমরা সিইডিটা কত পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস থিতা। এটা প্রশ্ন অনুসারে যেহেতু পরস্পর পূরক কোণ বলেছে আমাদের, তাহলে পূরক কোণের জন্য এই কোণটা থিতা হলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিতা হবে, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি বলে দিয়েছে আমাদের। আচ্ছা, তাহলে এর সাপেক্ষে আমরা কী করবো, দেখো থিতা কোণের সাপেক্ষে ভূমি বি লম্ব এ বি, তা আমরা লম্ব বাই ভূমি দেখাই এ বি বাই বি, এটা আমরা লিখতে পারবো tan থিতা। আচ্ছা, তাহলে এ বির মান দেখো, এ বির মান 2x,
আর বির মান তো 60 tan থিতা। এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করো, তো এটা 1, এটাকে 30। তাহলে এখান থেকে আমরা x সমান x/30, এদিকে কত পেয়ে গেলাম tan থিতা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব বড় ত্রিভুজটা। বড় বলতে এদিকে ত্রিভুজটা, বড় ত্রিভুজ না এই সাইডের ত্রিভুজটা। তাহলে এখানে দেখো এটা ছোট ত্রিভুজে বলা যাবে, এটা বড় এটা ছোট। তো চলো, তো এবার নিব আবার সমকোণী ত্রিভুজ, এটাকে নাম দিব আমরা সিডিই নাম দিয়ে দিই, সিডিই। এর কোণটা আমরা নিব কোণ সিইডি সমান 90 ডিগ্রি মাইনাস থিতা, এই কোণটা। তাহলে এর সাপেক্ষে তাহলে এর সাপেক্ষে আমরা কি, এই যে এটা ভূমি, এটা লম্ব, তা লম্ব বাই ভূমি দেখাই, সিডি বাই ইডি tan 90 ডিগ্রি মাইনাস থিতা। ঠিক আছে, তাহলে এখানে সিডির মান কত, সিডির মান আমরা x আর ইডির মান তো 60। তাহলে এখানে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে তোমরা cot থিতা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে বাহ x/60 সমান দেখো cotকে তোমরা কি লিখতে পারবা 1/tan লিখতে পারবা, tan থিতা। আচ্ছা তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে কি করব, tan থিতার মানটা জানি। তাহলে এখানে দেখো আমরা কি করছি, এটা উল্টে নিচ্ছি, আমরা 60/x করে দিলাম আর এদিকে tan থিতা করে দিলাম। এখন আমরা মানটা বসিয়ে দেবো, বা দেখো এটাকে আমরা 1 নাম দিয়ে দিচ্ছি। তাহলে 60/x আর এর মানটা দেখো, এই যে আমরা পেয়ে গেছি কত x/30। তাহলে এখানে পাশে লিখে দাও, এটা হচ্ছে 1 থেকে আমরা নিলাম 1-এর সাহায্যে, ঠিক আছে, এই যে tan থিতা মানটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো এটা s² সমান পেয়ে যাচ্ছে কত, এদিকে 60 × 30। তাহলে এটা আমাদের হিসাব করতে হবে এখন। তাহলে এখানে দেখো বা s² সমান কত হবে, দেখো এটা আমাদের কত হবে, এটা যদি ভাঙাও এটা হবে 6 × 3 × 100, এরকম একটু ভেঙে নিলাম আমরা বর্গমূলটা করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা x সমান করি, তাহলে √, তাহলে এটাকে 2 × 3 × 3, আর এটা কত লিখব, এটাকে আমরা 10 × 10 করে দিচ্ছি। তাহলে x-এর মানটা দেখো কত বের হবে, তারপর একটা 3 বের হবে, একটা 10 বের হবে, আর 2টা কিন্তু বের হবে না, 2টা থেকে যাবে। তাহলে x-এর মান কত পাচ্ছ, x মান পেয়ে যাচ্ছে এখানে 30√2 পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে x-এর মান 30√2 পেয়ে গেলা। তাহলে দেখো আমরা ছোট স্তম্ভের উচ্চতা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে দেখো অতএব দিয়ে আমরা কিন্তু লিখে দিতে পারবো। তাহলে অতএব ছোট স্তম্ভের উচ্চতা আমরা কত পেলাম, 30√2 মিটার। ঠিক আছে, ছোট স্তম্ভের উচ্চতা 30√2 মিটার। এবং বড় স্তম্ভের উচ্চতা কত পাবো, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 30√2। তাহলে এটা যদি গুণ করে নাও, তাহলে কত হবে আবার 60√2 মিটার। তাহলে এই যে দেখো বড় স্তম্ভের উচ্চতা 60√2 মিটার, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো জায়গায় সমস্যা হবে না। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, কত সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা। তো ঠিক আছে, ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক নিশ্চয়ই করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবা। এবং যারা নতুন আছে এখন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এরকম ক্লাস পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা তখন ধরে ভালো থেকো।